উত্তর চব্বিশ পরগনার বাদুতে অগ্নিকাণ্ড ঘিরে তুলকালাম বাঁধল। কেন এলাকায় আসতে দেরি? ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন কাউন্সিলরের স্বামী এবং ইট নিয়ে তার দিকে তেড়ে গেলেন একজন মহিলা। ঘটনাস্থলে তাকে ঘিরেও বিক্ষোভ দেখান এলাকার মানুষ। সরাসরি কথা বলবো সমীরণ পাল এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, প্রথমে কাউন্সিলরের স্বামী এলাকায় গেলে তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়, মন্ত্রী রথীন ঘোষ পৌঁছলে তাকে ঘিরেও বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। কি কারণে তাদের এই ক্ষোভ তৈরি হচ্ছে? দেখো, যেটা এখানে এখনো পর্যন্ত আগুন দাউ দাউ করে জ্বলছে এবং ভ্যাটে আগুন জ্বলছে এবং যেহেতু একেবারে ভ্যাটটা ঘন জনবসতিপূর্ণ এলাকা, আমি ক্যামেরাম্যান অতনু কুণ্ডুকে দেখাতে বলবো যে ঘন জনবসতিপূর্ণ এলাকা এবং এখনও ভ্যাটে দাউ দাউ করে আগুন জ্বলছে। 10টি ইঞ্জিন দমকলের কাজ করছে, কিন্তু এলাকার মানুষের যেহেতু এটা ঘন জনবসতিপূর্ণ এলাকা এবং ভ্যাট লাগোয়া বাড়ি রয়েছে, তার ফলে 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাস্তুরা সাহানির স্বামী এখানে এসে পৌঁছলে তাকে ঘিরে বিক্ষোভ হয়, ধাক্কাধাক্কি দেওয়া হয় এবং তাকে নিগ্রহ করা হয় এবং পরবর্তীকালে পুরপ্রধান এবং বিধায়ক তথা রাজ্যের খাদ্যমন্ত্রী তিনি এসে উপস্থিত হন, তাদেরকেও ক্ষোভ জানান। আজকে এই যে আগুন লাগলো ভ্যাটের সামনে এবং নিউ ব্যারাকপুর এবং মধ্যমগ্রাম পুরসভার সমস্ত আবর্জনা এখানে ফেলা হয়, আপনারা যখন এলেন গ্রামবাসীরা এলাকাবাসীরা বিক্ষোভ দেখালো এবং কাউন্সিলরের স্বামীকে নিগ্রহ করলো, এটা কেন? দেখুন ভাই, নিগ্রহ করবার কোনো ঘটনা ঘটেছে কিনা আমি আসার সময় দেখিনি। আপনাদেরকে তো না, আমাদের বিক্ষোভ না এটা, যে শুন একটা লোকের ক্ষোভ তো থাকে, সেই ক্ষোভের কিছু ফলশ্রুতি থাকে। যুক্তিসঙ্গত ক্ষোভ হলে আমরা সেটা শুনি এবং আমরা এখন তো আপনি কি দেখছেন যে সেই ধরনের ক্ষোভ বিক্ষোভ আছে, অর্থাৎ মানুষ আমাদেরই তারা নির্বাচিত করে পাঠিয়েছে, আমাদের পরে তাদের বিশ্বাস আছে। এবারে যে প্রিকশনগুলো নেওয়া উচিত সেগুলো আমরা চেষ্টা করছি নিতে। ফায়ার ব্রিগেড আছে, তারা কিন্তু ভ্যাট লাগোয়া এই বাড়িগুলোর কি না, অনুমতি তো নেই, এগুলো হয়ে যায় গ্রামীণ এলাকায় অনেক সময়। তা আমরা চেষ্টা করছি যে আমি আজকে আমাদের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানকে বলেছি যে এখানে নিয়ারেস্ট যে বাড়িটা আছে সেই বাড়িটা আমরা শিফট করে অন্য কোথাও একটা জায়গায় করে দেবো, যাতে এই বিষয়টা করা যায়। এবং আমরা আজকে যেটা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম আমায় ফোন করেছিলেন, আমি সুজিত বোসকে ফোন করেছিলাম, ওনারা অ্যারেঞ্জমেন্ট করেছেন এবং যেটা হচ্ছে যে আমাদের এটা আলটিমেটলি প্রসেসিং ইউনিট হবে, মানে সেগ্রিগেটেড অবস্থায় এখানে হবে। আজকে এটা অনেক বেশি ডাম্প উপরে ওঠার জন্য এটা হয়েছে, মিথেন গ্যাস ফর্মের জন্য। খুব স্বাভাবিকভাবে আমরা যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে যে কালকে থেকে আমরা এখানে প্রোক্লান লাগিয়ে যাতে উপরের যে বেশিটা উঠেছে এবং আমাদের ভেতর দিয়ে একটা রাস্তা আছে, যেটা পুরো বাউন্ডারি ওয়াল জুড়ে একটা রাস্তা করা আছে যাতে ফায়ার ব্রিগেড সেই ব্যবস্থাটা নিতে পারে। এবং আমরা আজকেই আমাদের সাথে কথা হলো, আমাদের সেটা হচ্ছে আগামী পরশু দিনের পর থেকে ঈদের পরে আমরা এখানে একটা ডিপ টিউবওয়েল বসাচ্ছি ভেতরে, যেটাতে স্প্রিংলার সিস্টেম থাকবে, যেই আগুন দ্রুত অর্থাৎ বিধায়ক তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জানালেন যে পরবর্তীকালে বেশ কিছু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে। আমি ক্যামেরাম্যান অতনু কুণ্ডুকে দেখাতে বলবো যে সমস্ত বাড়ি এই ভ্যাটের লাগোয়া সে সমস্ত বাড়ি খালি করে দেওয়া হয়েছে এবং এই বাড়িতে কারা ছিল তারা সেটা বলতে মানে কেন এগুলো খালি করে দেওয়া হলো? এটা তো একদম বাসেই তো সমস্যা হচ্ছে, যদি কিছু ঘটে যায় তখন দেখবে কে। অর্থাৎ যেহেতু একদম পাশে সেই কারণে বাড়ির জিনিসপত্র বার করে খালি করে দেওয়া হয়েছে, কিন্তু ভ্যাটে এখনও দাউ দাউ করে আগুন জ্বলছে। দমকলের তরফ থেকে বলা হয়েছে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তার ফলে এই যে মধ্যমগ্রামের বাদুর দক্ষিণ দিকবেরিয়ার যে দক্ষিণহাট এলাকা এবং সেখানে যে আগুন এখনও নেবেনি, দুপুর 3টের সময় আগুন লাগে, তারপরে দমকল পৌঁছতে কিছুটা সময় লাগে এবং রাজ্যের খাদ্যমন্ত্রী বললেন যে এখানে পরবর্তীকালে টিউবওয়েলের ব্যবস্থা করা হবে, পাম্পের ব্যবস্থা করা হবে, যাতে পরবর্তীকালে আগুন লাগলে সেটাকে নিভিয়ে ফেলা হয়। এবং শুধু তাই না, কঠিন বর্জ্য প্রতিস্থাপনের জন্য আলাদা ইউনিট তৈরির পরিকল্পনা রয়েছে। কিন্তু এই যে ঘন জনবসতিপূর্ণ এলাকায় যে একেবারে ভ্যাট লাগোয়া যে সমস্ত বাড়ি রয়েছে তার অনুমোদন আছে কিনা সেটাও পুরসভার তরফ থেকে খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তৃণমূলের পুরপ্রধান নিমাই ঘোষ। তবে এখনও আগুন জ্বলছে এবং এই পুরোপুরি আগুন নিভতে বেশ কয়েক ঘন্টা লেগে যাবে, কেননা এই যে ভ্যাটের একদম স্তূপ পর্যন্ত আগুন পৌঁছে গেছে। আমি অতটুকু দেখাতে বলবো, স্তূপ পর্যন্ত আগুন পৌঁছে গেছে এবং এই আগুনের কাছাকাছি পৌঁছতে দমকল আধিকারিকদের একটু সমস্যা হচ্ছে, সেই কারণে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চলছে। একেবারে আগুন এখনো জ্বলছে এবং সেই আগুন পুরোপুরি নেভাতে এখনো বেশ খানিকটা সময় লেগে যাবে, এমনটাই জানা যাচ্ছে দমকল সূত্রে। ধন্যবাদ সমীরণ তোমাকে।